ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা আপনার ফোনটি রেজিস্টার দেওয়ার পরে ফেসবুকটি আবার লগ ইন করতে পারছেন না বা যে কোনো কারণেই ঠিক আছে আপনি আপনার নিজের ফেসবুক আইডিটি যদি লগ ইন করতে না পারেন আপনার কাছে ফোন সিম সকল কিছু থাকার পরেও, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনাদের কিভাবে আপনার যদি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে কিভাবে খুব সহজেই লগ ইন করে নেবেন। অনেকে আছে যে অনেক সময় লগ ইন করার জন্য অনেকজনের কাছে যেতে হয়, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজেই কারো কাছে যেতে হবে না, নিজে নিজেই করতে পারবেন। আপনার নিজের আইডির পাসওয়ার্ডটি যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি খুব সহজে নিজেই কিন্তু ঠিক করে এবং নতুন পাসওয়ার্ড কিন্তু দিয়ে নিতে পারবেন খুব সহজে। তাই আজকে আমার এই ফেসবুকের টিউটোরিয়ালটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো ফেসবুকের পাসওয়ার্ডটি যদি ভুলে যান তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে, ফোন আর ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস, নিচে পাসওয়ার্ড। তো আমি আপনাদেরকে বলবো সরাসরি আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনার কাছে ফোন নাম্বারটি চাবে, ঠিক আছে। তো ইমেলও চাইতে পারে, যদি আপনার ইমেল অ্যাড্রেসটি মনে থাকে তাহলে দিবেন, আর যদি ইমেল মনে না থাকে তাহলে এই জায়গায় আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটি দিয়ে আপনি আগে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন। তো নাম্বারটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আবার ওকেতে একটা ক্লিক করবেন। তারপরে আপনার ফোনে এখন কনফার্মে ক্লিক করতে হবে আপনাকে। তারপর আপনার ফোনে একটাই ভেরিফিকেশন কোড চলে যাবে, আর সেই কোডটি এখানে আপনি বসিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটি হয়ে যাবে। তারপর আপনি নতুন করে একটি পাসওয়ার্ড খুব সহজে বসিয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, এখানে অটোমেটিক পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে। আপনার ফোনে যদি সিমটি লাগানো থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে, তো আপনি আপনার মন মতো একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই সকল কিছু সমন্বয়ে পাসওয়ার্ডটি দিবেন, তাহলে কিন্তু খুব স্ট্রং হবে। তো আমি আপনাদেরকে সহজ করে দেখালাম। তারপরে কিন্তু ওকেতে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তারপর এখন ওকে। এখন কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু খুব সহজেই লগ ইন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে। তো এখন আমি ওকেতে একটা ক্লিক করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি